কত সুন্দর ছিল সেই সব দিনগুলো যখন স্বর্ণের ভরি ছিল মাত্র 20,000 থেকে 30,000 টাকা, জোরে গেলে 40,000 টাকা। সেই সব দিনগুলো এখন খুব বেশি মিস করি সত্যি। এখন যখন আকাশ ছোঁয়া স্বর্ণের দাম হয়ে গেছে তখন স্বর্ণের দোকানের আশেপাশে যেতেই অনেক ভয় লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম, আমার পেজ মিম স্টেয়াসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। সকালটা এত সুন্দর ছিল সেদিন, ফক ফকা একটা রোদ উঠেছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একদম পাতিল ভর্তি করে রং চা, খুব রং চা খেতে ইচ্ছা করছে। গলা প্রচণ্ড ব্যথা, বেশ কয়েকদিন যাবৎ একটু বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা ভাবে গলা একদম জমে গেছে। তো এখন আমি আমার সকালের নাস্তা রেডি করব। রং চাটা কিন্তু আমার বড় আপু তৈরি করেছে, আর রং চার ব্যাপারে আমি একদমই কাঁচা, কারণ আমার হাতের রং চা একেবারে বাজে হয়। শুধু বাজে না, একেবারে বাজে। তো যারা খুব ভালো রং চা বানান তারা অবশ্যই টিপস দিবেন যে কিভাবে রং চা বানালে খুব বেশি ভালো হয়, কারণ আমার হাতের রং চা খাবার মতো হয় না একেবারে। যারা খাবে তারা কখনোই রং চা খেতে চাইবে না, এরকম একটা অবস্থা। আমার বড় আপার অনেক অনেক জামা কাপড় জমেছে লন্ড্রির জন্য। আপা চলে যায় ভোরবেলায় জামা কাপড় লন্ড্রি করতে। তো এদিকে তো আমি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, তাই একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আমরা তিন বোনই একটু তাড়াতাড়ি সব কিছু রেডি করে ফেলবো, কারণ আমরা সিটিতে যাব। আজকে তিন বোন মন ভরে ফুচকা খাবো, তারপর যেটা আপনাদেরকে প্রথমে বললাম একটু স্বর্ণ গয়না দেখবো, কারণ স্বর্ণের দাম যেভাবে দিন দিন বাড়ছে চিন্তা করলাম টুকিটাকি একটু স্বর্ণ কিনে রাখলে নিজের জন্য ভালো। আর আমার ছেলেকে আমি এখানে খেতে দিয়েছিলাম, দুনিয়ার ময়লা করে সব জায়গায় সব জায়গায়। সে কিছু খেতে দিলে এটাকে সে মিক্সড করে আমাকে বলবে যে মামি তোমার জন্য আমি জেলি বানাইছি। এখন সেই কাজটাই করেছিল, ওকে আমি ফ্রুট খেতে দিয়েছি, ও ফ্রুটসের সাথে এখানে পানি মিক্সড করে সেটাকে জেলি বানিয়ে ফেলেছে। তারপর এই তো সবার জন্য নাস্তা সার্ভ করে দিয়েছি। এর মাঝে আমার বড় আপা চলে আসে, সবাই একসাথে নাস্তা করেছিলাম। সেদিন আবার এই সবজিটা রান্না করেছিল সে সকাল সকাল, এত মজা হয়েছিল। প্লাস এখানে ফ্রেশ জুস তো ছিলই, সব কিছু একসাথে নিয়ে সবাই একসাথে নাস্তা করেছিলাম। সবার নাস্তা শেষ, আর আমি এখানে আমার জন্য নাস্তার প্লেট সাজিয়ে নিয়েছি। আমার নাস্তার প্লেট সাজানো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন তো। আমার তো এত বেশি ভালো লাগে সুন্দর করে পরিবেশন করে খেতে, এবং অন্যকে খাওয়াতেও আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর আপা আসার পর আমরা ফ্রেশ হয়ে ছোট আপুর বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি ওদেরও মোটামুটি সব কাজ গোছানো শেষ, জাস্ট রান্নাটা বাকি। সবাই একসাথে খেয়ে দিয়ে বের হবো। এখানে সব ভাই বোনের আদর দেখে তো আমারও মায়া লাগছে। তারপর আমরা আবার দুই বোন বাইরে গিয়ে দুই দুলাভাইকে জ্বালাচ্ছিলাম আর বসে বসে কফি খাচ্ছিলাম। ও আচ্ছা, সামটাইম আমি আমার জামাইকে আমার বোনদের সাথে মিলে দুলাভাই ডাকি, নেভার মাইন্ড ওকে। তারপর আর কি, এখানে বসে বসে পুচকি একটা ড্রয়িং দেখছিলাম। পুচকি তো আমার বোনকে ছাড়ছেই না। অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এদেরকে নিয়ে যাব না, এদেরকে নিয়ে গেলে এরা আমাদেরকে কোনো রকম কোনো শপিং করতেই দিবে না, উল্টা জ্বালাবে। কিন্তু ফুচকি তো সেদিন আমার বোনকে ছাড়ছিলই না। আর কি একটা চকলেট খাই, যে দেখুন এটা কোনো চকলেট হইলো। যাই হোক, গল্প করতে করতে আর কফি খেতে খেতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরই মাঝে রান্নাবান্নাও শেষ। এক বাটি ভাত আর একটা ইলিশ মাছের টুকরো নিয়েছিলাম। ইলিশ মাছ ভাজা আর সাদা ভাত, এই দুটো আমার এত বেশি প্রিয়, দেখতে এত লোভনীয় লাগছে। আচ্ছা, আপনাদের কার কার ইলিশ মাছ প্রিয় কমেন্টস করবেন তো। এখন তো ইলিশ মাছের সিজন বলে কথা। তারপর ওনাদের দুজনকে খুব সুন্দর করে কিছু ভিডিও করে দিয়েছি, ওনারা আবার আমাকে ভিডিও করে দিয়েছিল। এই আর কি, এভাবে আমরা রেডি, আমরা সবাই গাড়িতে চলে আসলাম। জাস্ট ছোট আপুর লেট, আর আমরা গিয়ে দেন বড় আপুকে পিক আপ করবো, তারপর বের হয়ে যাব। আমরা চলে গেলাম জ্যাকসন হাইটসে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এগুলোতে গিয়েই মানুষ বেশিরভাগ গোল্ড কিনে। যারা গোল্ড কিনতে চায় তারা বিভিন্ন জায়গা থেকে এখানেই আসে। তো এখানে বিভিন্ন রকমের দোকান আছে, সবচেয়ে ওমকারটা ভালো। তো সেদিন আমরা যেতে যেতে এত বেশি লেট হয়ে যায় যে ওমকার অফ হয়ে যায়। আমরা আরেকটা দোকানে ঢুকি এবং এত বেশি দাম ছিল ভাই, কান দিয়ে রীতিমতো
সত্যি আগুন বের হচ্ছিল। ইস, সেই সব দিনের কথা সত্যি মনে পড়ছে যখন স্বর্ণের দাম একদম 40,000 টাকা 50,000 টাকা ছিল। যাই হোক, যখন 80-1 লাখ টাকা ছিল তখনও কিনে নেওয়া উচিত ছিল, এখন তো আকাশ ছোঁয়া দাম। তারপর সময় স্বল্পতার কারণে আমরা সেদিন আর কোনো কিছুই বেশি দেখতেও পারিনি, কোনো কিছু মুলামুলিও করতে পারিনি। আমরা 3 বোন মিলে মন ভরে ফুচকা খেয়েছিলাম। তারপর একটা মানুষের জন্য ওয়েট করছি, স্বর্ণ কিনিনি তো কি হয়েছে, আরেকটা মানুষকে তো পেয়েছি, ওকে নিয়ে যাব আজকে বাসায়। আমার চাচাতো দেবর ওহি এসেছে, ওহি আমাদের সাথে দেখা করতে এসেছে, প্লাস আমাদের সাথে লং আইল্যান্ডে বেড়াতেও যাবে। তো মন খারাপ যেহেতু স্বর্ণ কিনতে পারিনি, কিন্তু ওহি আসাতে সেই মন খারাপ কেটে যায় এবং খুব ভালোভাবে আমরা বাসায় পৌঁছে যাই। গাড়িতে তো আমার 2 বোন আমার দেবরকে যে জ্বালিয়েছে বলার বাইরে, আমার দেবরই একমাত্র সেটা বলতে পারবে। তারপর আমরা সবাই মিলে ডিনার করেছিলাম। আজকের ভিডিও এতটুকু, কেমন লেগেছে আমার ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না।